নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। এখন সকালবেলা একদম ফার্স্ট মর্নিং। এর মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে, অনেক দিন পর আজ ভিডিও শ্যুট করছি। এর মাঝে অনেক দিন ভিডিও শ্যুট করিনি, বেড়াতে গিয়েছিলাম, তারপর এসে খুব শরীর খারাপ হয়েছিল, মানে দিন সাতেক মতো জ্বরেই পড়েছিলাম এবং বাড়ির সকলেই জ্বরে পড়েছিলাম, মানে সকলেরই শরীর খারাপ হয়েছিল। মানে কি বলবো, এত একটা বাজে অবস্থা তৈরি হয়েছিল। তো তারপর অনেক কিছু ঘটেও গিয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো, আমার বাড়িতে যে কর্মসহায়িকা ছিল নন্দিনী, তো তার বিয়ে হয়ে গেছে। হঠাৎ করে তার বিয়ে হয়ে গেছে, 7 দিনের মধ্যেই দেখাশোনা করে তার বিয়ে হয়ে গেছে। আমার বাড়িতে নতুন কর্মসহায়িকা কাজেও লেগেছে, আর সে আসে ভোর 5টায়। ঠিক আছে, এমনিতে আমার তো শুতে অনেক রাত হয়, তো তারপর সে আসে ভোর 5টায়। তার নাম আবার লক্ষ্মী। ঠিক আছে, তো লক্ষ্মী ভোর 5টায় আসে, আর এইসব কিছু মিলেমিশিয়ে এই দিনটা চলছে। এদিকে অনেক খারাপ খারাপ খবর তো আসছে। গুজরাটে দুর্ধর্ষ একটা প্লেন ক্র্যাশ হয়েছে, তো সেই প্লেন ক্র্যাশে কত মানুষের মৃত্যু হয়েছে। সব কিছু কেমন যেন একটা অন্যরকম একটা অস্থিরতা। তো ঠিক আছে, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। লক্ষ্মী কাজে চলে এসেছে। এখন অবধি জানি না দিনটা কোন দিকে যাবে, তবে দিনটা যেদিকে যাবে ব্লগটাও সেদিকেই যাবে। আমাদের এখানে মেলা বসেছে, আজকে ইচ্ছা আছে একটু মেলা যাব, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। এটুকু ইচ্ছা আছে, জানি না এখন কি হবে। এখন তো ওই তো বললাম, মানুষের জীবন তো অনিশ্চিত। এই প্লেন ক্র্যাশটা দেখে বুঝতে পারলাম। তারপর অনেক খারাপ ঘটনাও ঘটছে। পাহেলগাঁওয়ে যে ঘটনা ঘটলো সেটাও খারাপ ঘটনাই ছিল, সেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই গুজরাটের ঘটনাটাও খুবই দুঃখজনক ঘটনা। যাই হোক, চলো সকাল সকাল বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো করি। আর সকালে এখনও চা খাইনি, চাটা খেতে হবে। চাটা খেয়ে তারপর কাজের এনার্জি ফিরে পাবো। আপাতত ভিডিওটা এখান থেকে শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমি কাজকর্মগুলো একটু সামলে নিই, তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলবো। এখানে দেখো চলে এসেছি আজকে রান্নাবান্না নিয়ে। আজকে অনেকগুলো রান্না করেছি, আর এদিকে রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গিয়েছে। গ্যাস সমস্ত কিছু মানে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এবার দেখে নাও আজকে কি রান্না হয়েছে। দেখো, সবার আগে দেখায় ভাত হয়েছে। আমাদের বরাবরই প্রেসার কুকারে ভাত হয়, তোমরা জানো তো। দেখো ভাতটা দেখালাম। এরপর এখানে একটু কুমড়ো ভাজা করেছি, ঠিক যেমনভাবে আলু ভাজা হয় সেভাবে কুমড়ো ভাজা করেছি, একটু মিষ্টি দিয়ে। এটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে আলু সিদ্ধ করেছি, শুকনো লঙ্কা এবং ওই জিরে সরষের তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর দিয়েছি আলু সিদ্ধতে। এটা হচ্ছে এক ধরনের শাক, যেটাকে আমরা হেঞ্চা শাক বলি, এর ভালো ভাষা হচ্ছে হেলেঞ্চা শাক। তো সেই শাকটা সিদ্ধ করেছি, আর একটা ছোট্ট আলু দিয়েছিলাম, দিয়ে সেটা দিয়ে তারপর মেখেছি। এটার মধ্যেও ওই শুকনো লঙ্কা এবং জিরে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর দিয়েছি। এটা খুব টেস্টি হয়। আর দেখো এখানে মুসুরির ডাল করেছি, আর এই মুসুরির ডালটার মধ্যে না আজকে লেবু পাতা দিয়েছি। মুসুরির ডালের মধ্যে যদি লেবু পাতা দেওয়া হয় তাহলে আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আজকে মুসুরির ডালের মধ্যে বেশ কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়েছি। এতে ডালের টেস্টটাও খুব বাড়ে। আর যেহেতু গন্ধরাজ লেবুর গাছ আমার বাড়িতেই আছে, আমার বাড়ির ছাদে। আর এখানে দেখো মাছের ঝাল করেছি। বাজার থেকে মাছ আনা হয়েছিল, তো সেই মাছ দিয়ে মাছের ঝাল করেছি। আর এদিকে আছে কুমড়ো আলুর একটা তরকারি। এটা হচ্ছে আমাদের আজকের দিনের মেনু, মানে আজকের দুপুরের খাবার। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই এরকম পদে রান্না হয়। আর রান্না করতে যে তোমার খুবই ভালো লাগে, তাই কোনো অসুবিধাই হয় না আমার। এখানে দেখো বন্ধুরা, একটু বাজারে বেরিয়েছিলাম, একটু সন্ধ্যের মুখ হয়ে গেছে এখন, আর যাচ্ছি টোটোতে। টোটোটা কি পরিমাণে কাঁপছে দেখো, মানে রাস্তাটা এতটাই খারাপ যে টোটোটা পুরো কাঁপছে। আর বাজারে বেশ কিছু কাজ ছিল, সেগুলো করে এসেছি, কয়েকটা জিনিস কেনার ছিল। আর এর মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে যায়, আর সেই জন্য আমি কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি, কারণ এক হাতে ছাতা, তারপর জিনিসপত্রের ব্যাগ এবং মোবাইল নিয়ে ভিডিও শ্যুট করা খুব সমস্যাদায়ক হয়ে উঠেছিল, তাই কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তো বাড়ি ফিরে আমরা চলে গিয়েছি মেলাতে। আমাদের পাড়াতেই মেলা বসেছে, তো সেখানে আমি, আমার হাজব্যান্ড এবং মেয়ে গিয়েছিলাম। মেলাটা খুব একটা বড় না হলেও খুব ছোটও নয়, মানে মোটামুটি মাঝারি ধরনের মেলা। দেখো সুভাষ মেলা লেখাই আছে। আর এই জায়গাটা হচ্ছে, আমি আমার মেয়েকে যে স্কুল আনতে যাই, তো সেখানে একটা টার্নিং আছে, তোমাদেরকে দেখায় যে সোজা দেখো এদিকটায় স্টেশনের রাস্তা চলে গেছে। এই যে এই রাস্তাটা সোজা গেছে স্টেশনের দিকে। আর
উল্টো দিকে গিয়েছে আমার মেয়ের স্কুল, আর একটা দিকে গিয়েছে আমাদের পাড়াতে। তো মেলার মধ্যে ঢুকে গিয়েছি। মেলাতে বিভিন্ন ধরনের জিনিস এবারে এসেছে, মকটেল এবং আইসক্রিম রয়েছে, এটাতে আরও অনেক কিছু রয়েছে। চলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করে দিই। এবছর মেলাতে এখানে একটা রাবড়ির দোকান হয়েছে, তো এখানেও বেশ সুন্দর সুন্দর মানে অনেক রকম ফ্লেভারের রাবড়ি পাওয়া যাচ্ছে। তো এখানেও বেশ বিক্রি ভালোই হচ্ছে। আর আমার মেয়ে এখান থেকে একটু রাবড়ি কিনে খেলো, আমি খাইনি, কারণ এই ধরনের জিনিস আমার খেতে খুব একটা ভালো লাগে না। আমার কাছে মেলার সবথেকে বেশি আকর্ষণীয় জায়গা হলো এটা, এই যে ক্ল্যাচারগুলো, তারপর ছোট ছোট জিনিস মানে যেগুলো একটু সাজগোজের জিনিস। আর যেহেতু আমার মেয়ে আছে তাই সেই জন্য এগুলো একটু বেশি কেনাকাটা করি। তবে খুব একটা বেশি দামের জিনিস কিনতে আমি পছন্দও করি না, কারণ এ ধরনের জিনিসগুলো সেরকম গ্যারেন্টিযুক্ত হয়ও না। তাই খুব একটা বেশি দামের জিনিস আমি কিনি না। অল্প কিছু জিনিস আমিও কিনেছি, সেটাও তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর এখানে প্রচুর পরিমাণে কানের স্টক রয়েছে। এখান থেকে কোনো রকম কিছু কানের আমি কিনিনি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকে মেলার মধ্যে আমার ভিডিওটা শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে।